আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। এই প্রচন্ড গরমের মধ্যে আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এ গরম দুনিয়ার কোনো মাখলুকের ক্ষমতা নেই যে এই আবহাওয়াকে পরিবর্তন করতে পারে। সমস্ত ক্ষমতা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তো এই প্রচন্ড তাপদাহের আবহাওয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কিছু দোয়া আমরা কিতাবসমূহের মধ্যে পেয়ে থাকি। তদ্রূপ আবু দাউদ শরীফে এবং আবদ ইবনে হুসাইদ কিতাবে আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহুম্মা সকিনা গায়সান মুগীসান মারিআন নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিল। অর্থ আল্লাহ আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত কল্যাণময় তৃপ্তিদায়ক সজীবতা দানকারী মুষল ধারায় বৃষ্টি বর্ষণ করো। বর্ণনাকারী এরপরে এরশাদ ফরমান অতঃপর তাদের উপর আকাশে মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং মুষলধারে বৃষ্টি শুরু হয়। তো এই দোয়া আমরা এই প্রচন্ড গরমের মধ্যে বেশি থেকে বেশি আমল করতে পারি। সেই সাথে আরো একটি হাদিস আমরা লক্ষ্য করি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক ওয়া তাহাవ్বুলি আফিয়াতাক ওয়া ফুজাআতি নিকমাতিক ওয়া জামিঈ সাখাতিক। ইহার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা গরমের এই তীব্রতা থেকে আমাদেরকে হেফাজত। এই দোয়া দুটি আমল আমরা বেশি বেশি এই মুহূর্তে করতে পারি। আর বড় একটা বিষয় হচ্ছে আমাদের আমলের বদৌলতে আজকে এই আবহাওয়ার প্রতিকূল অবস্থা, যেখানে আমরা খবরে দেখতে পাই বিগত দিনগুলোতে গত দিনে 2 জন হিট স্ট্রোকে ইন্তেকাল করছে। তো এই যে একটা প্রতিকূল অবস্থা আবহাওয়া, এটা আমাদেরই হাতের কামাই। আমরা গুনাহ থেকে নিজেদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে পানাহ চাই এবং নিজেদের ইসলাহ করি এবং বেশি থেকে বেশি নেক আমলে লিপ্ত হয়ে যায়। এবং যে 2টি দোয়া বলা হয়েছে এই দোয়ার উপরে আমরা আমল করতে থাকি ইনশাআল্লাহ। তো অচিরেই দেখা যাবে আল্লাহ তাআলা এই আযাবময় গরম থেকে আমাদেরকে হেফাজত করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।